চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। প্রায় ৭ ঘণ্টা সীমান্তের শূন্যরেখায় অবস্থানের পর বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে ১১ জন নারী, ৪ জন শিশু ও ৫ জন পুরুষ ছিলেন। বিজিবি টহল দল বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সীমান্তে অবস্থান নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। অন্যদিকে বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখায় ভারতীয় অংশে অবস্থান নিতে বাধ্য হয়। এ সময় সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে অবস্থান নেয় তীব্র প্রতিরোধের মুখে পড়ে বিএসএফ। আমরা তাৎক্ষণিকভাবে গ্রামবাসী, এলাকাবাসী যা আছে, স্থানীয় জনগণ, চেয়ারম্যান, মেম্বার সবাই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। পিলারের 2S সাব পিলারের কাজ দিয়ে তারা পুশিনের চেষ্টা করে, যেহেতু এটা কাঁটাতারের বেড়া নাই, এটাকে ওরা হয়তো একটা ভালো জায়গা হিসেবে ওরা এটা চিহ্নিত করে এখান থেকে হয়তো ওরা পুশিনের চেষ্টা করেছে। সঙ্গে সঙ্গে আমাদের বিজিবি ভাইয়েরা টহলরত অবস্থায় তাদেরকে প্রতিহত করেছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ২০ জনকে তারা ভারতীয় নাগরিক ২০ জনকে রোদে বসিয়ে রেখেছে, সেখানে নারী, শিশু, পুরুষ তারা অবস্থান করতেছে। তো এলাকাবাসী বিজিবির সাথে শক্ত অবস্থানে সকাল থেকে অবস্থান করতেছে। তাদের এই অবৈধ কাজকে সবসময় রুখে দেওয়ার জন্য এলাকাবাসী সহ বিজিবি সবসময় প্রস্তুত। এই যে পুশিনের ঘটনা তারা ঘটাচ্ছিল, খুব সকাল সকাল তারা এদিকে ঢুকে দেওয়ার চেষ্টা করছিল। এখানে বিজেপি তো অল্প কয়েকটা, এখানে যখন জনগণ জানতে পারে, শত শত জনগণ এখানে দাঁড়িয়ে থেকে বিজেপিকে সহযোগিতা করে প্রতিহত করেছে। বর্তমানে এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী, তার প্রত্যক্ষ মদদে চোরের মতো গভীর রাতে তাদের নাগরিককে বাংলাদেশে পুশিন করছে। বিজেপি এটা টের পেয়ে এটা প্রতিহত করে এবং আমরা সকলে এসেছি এটা প্রতিহত করার জন্য। আমাদেরকে যখন আমরা জানতে পেরেছি, কারণ আমাদের এখানে মাঠ পর্যায়ে কিছু মানুষজন কাজ করে খেতে খামারে, তারা যখনই দেখেছি যে এখান থেকে পুশিন করার চেষ্টা করতেছে, এই মেসেজটা আমাদের সবসময় দেওয়া থাকে এবং আমরা অ্যালার্ট, যেহেতু কিছুদিন থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো প্রান্ত থেকে তারা পুশিনের চেষ্টা করতেছে। এদিকে ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে এবং বিজিবি সদস্যরা অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনা করছে। যে কাঁটাতারে বেড়া আছে সেখান থেকে আমাদের 16 মাইলের ভিতরে, বর্ডারের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। তো আমাদের বিজিবির প্রতিরোধে তাদেরকে আমরা 16 মাইলের ওপারে ভারতের অভ্যন্তরেই রাখার জন্য সমর্থ হয়েছি। তবে বিজিবির প্রতিটা সারা বাংলাদেশেরই আমাদের সীমানায় আমরা সতর্ক অবস্থানে আছি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীও। এর আগে গত ৪ জুন চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে এবং ১৬ জুন কিরণগঞ্জ সীমান্তে ১ জনকে পুশিনের ষড়যন্ত্র করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই সময়ে তাদেরকেও ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। তথ্যচিত্রে শহীদুল ইসলাম, বাংলা এডিশন।